নমস্কার বন্ধুরা, বাগান বিলাস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, বুগেন বিলাস সিরিজের অনেকগুলো ভিডিও এসছে, আপনারা দেখেছেন। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো বুগেনভিলার মাল্টি কালার গ্রাফটেড বুগেনভিলা কিভাবে আপনি তৈরি করবেন এ নিয়ে আগেও আমি ভিডিও করেছি আপনাদেরকে। বার্ক ক্রাফটিং কিভাবে করবেন সেটা কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু দেখিয়েছি। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে বুগেনভিলার গ্রাফটিং বিভিন্ন মেথডে হয় এবং বিভিন্নভাবে হয়। তো আজকে আমি আর একটা নতুন পদ্ধতি আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই পদ্ধতিতে আমি করেছি এবং সাকসেসও আমি পেয়েছি। তো এটা হচ্ছে আপনার স্টেম গ্রাফটিং, অর্থাৎ এই যে স্টেমগুলো আছে এই স্টেমেতে আমি এই গ্রাফটিং করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বুগেনভিলার মোটা কাণ্ড স্টেম ছিল। এটাকে আমি আগে গ্রো করেছি, কিভাবে গ্রো করবেন সেই সংক্রান্ত ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো তারপর এটা গ্রো করার পর যে নতুন ডালগুলো বের হয়েছে সেই নতুন ডালেতে আমি এই গ্রাফটিং করেছি। দেখুন এখনো গ্রাফটিং টেপ দিয়ে বাঁধা আছে, কিন্তু এটা গ্রো করে গেছে। দেখুন এই শিয়নটা গ্রো করে গেছে, এই শিয়নটা দেখুন অনেক গ্রো করেছে, এই শিয়নটা দেখুন গ্রো করেছে, এগুলো কিন্তু গ্রো করছে। তো এটাও দেখুন গ্রো করে গেছে এবং খুব বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন এটা এখান থেকে আমি গ্রাফটেড করেছিলাম, এটা ব্লুবেরি আইস। তো এটাও দেখতে পাচ্ছেন গ্রো করছে। দেখুন প্রত্যেকটাই কিন্তু গ্রো করছে। তো এটা আমি কিভাবে করেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো এবং একটু করে দেখাবো যেটা করতে হবে সামনে। সেটা হচ্ছে আপনাকে এই এই যে দেখতে পাচ্ছেন ডালটা আছে, এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ডালটাতে গ্রাফটিংটা করবেন। এটাকে আপনাকে কাট করতে হবে। দেখুন কেটে নিলাম। এবার এই অংশতে আমি গ্রাফটিং মানে শিয়নটা আমি প্রবেশ করাবো। তো আসুন এবার আমি শিয়ন কালেক্ট করব। তো বন্ধুরা, শিয়ন আপনাকে কালেক্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হাওয়াই ভায়োলেট। তো এ থেকেই আমি শিয়ন কালেক্ট করব। একটু শক্ত হবে শিয়নটা। তো শিয়ন আমি কালেক্ট করে নিয়েছি। এরপর আপনাকে কিছু পাতা কিন্তু কেটে দিতে। তো শিয়নটাকে এইভাবে প্রস্তুত করার পর আপনাকে অবশ্যই ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। তার কারণ এটা প্লাস্টিকের মধ্যে থাকবে। তো প্লাস্টিকের মধ্যে থাকার ফলে অনেক সময় ফাঙ্গাল প্রবলেম কিন্তু হয়। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই শিয়নটাকে ভি আকৃতি কাটতে হবে, ভি শেপে কিন্তু কাটতে হবে। এরপর আপনাকে যে অংশে আপনি গ্রাফটিংটা করবেন এটাকে ভালো করে কিন্তু কাটতে হবে, মাঝামাঝি করে কাটবেন। এবার এই অংশটাকে এর মধ্যে কিন্তু প্রবেশ করিয়ে দিতে হবে। এরপর আপনাকে গ্রাফটিং টেপ নিতে হবে এবং গ্রাফটিং টেপ দিয়ে খুব ভালো করে কিন্তু এয়ার টাইট করে কিন্তু বেঁধে দিতে হবে।
সহজে কিভাবে আপনি গ্রাফটিং টেপ তৈরি করবেন সেটা কিন্তু আমি আগে বলেছিলাম। এই আপনার প্লাস্টিক ক্যারি ব্যাগগুলোকে ইউজ করতে পারেন। এরপর আপনাকে এই প্লাস্টিক কভার কিন্তু দিয়ে দিতে হবে। এইভাবে করার পর আপনাকে অবশ্যই একে রেখে দিতে হবে কিন্তু 1 মাস। মাঝে আপনি 15 দিন ছাড়া একবার খুলে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। আর 1 মাস পরেই কিন্তু আপনি এই প্লাস্টিক কভার মুক্ত করবেন। দেখুন, এগুলো কিন্তু অনেকদিন আগেই হয়ে গেছে, কিন্তু এখনো আমি এই গ্রাফটিং টেপটা কাটিনি। এটা কাটার জন্য আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর আপনি এই গ্রাফটিং টেপটা কাটবেন। তো বন্ধুরা, একইভাবে আমি আরেকটা দেখাবো। তো এই ডালটাতেও আমি গ্রাফটিং করব। তবে বন্ধুরা, আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখি এই ফাঁকে, যে গ্রাফটিং যেটা দেখছেন এটা কিন্তু একদিনের কাজ কিন্তু নয়। এর আগে আপনাকে স্টেমটা কিন্তু প্রস্তুত করতে হয়েছে। সেটা করতেই আপনার 50 থেকে 60 দিন লাগবে। অর্থাৎ 50 থেকে 60 দিন আগে আপনাকে এই শক্ত কাটিংটাকে নিয়ে এসে আপনাকে গ্রো করতে হবে। তারপর আপনি এই গ্রাফটিং তার উপর করবেন, এবং তাকেও আপনি 40 থেকে 45 দিন সময় দেবেন, তবে কিন্তু গ্রাফটিংটা ঠিকঠাক হবে। তো এটা কিন্তু ধৈর্য ধরে কিন্তু প্রসেসটা করতে হবে। আর হোল প্রসেসগুলো কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসব। কিভাবে আপনি এই মোটা ডালটাকে এই গ্রাফটিং করার জন্য তৈরি করবেন, সেটাও কিন্তু আমি নিয়ে আসব। আর আপডেট তো আমি আনবো। ফুল হলে তখন তো দেখবেন একটা গাছে কতগুলো ফুল হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং সলিউশন করার চেষ্টা করব সমস্যাগুলো। আর এভাবে আপনি যত্ন নিন এবং একে সেরি স্থানে রেখে দিন, তাহলে দেখবেন এটা আপনার স্বপ্নের বুগনভিলা কিন্তু তৈরি। তো আপনার দিন শুভ হোক এবং আপনার বাগানে প্রচুর প্রচুর বুগনভিলা